আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, আশা করি আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন। আমি কিছুক্ষণের জন্য কিছু সময়ের জন্য আপনাদের সঙ্গে থাকবো। যে বিষয়টা নিয়ে থাকবো সেটা হচ্ছে ইমানিয়াতের তৃতীয় পর্ব, উচ্চ মর্যাদা। এটা ইমানিয়াতের কারণেই হচ্ছে আপনি উচ্চ মর্যাদা প্রাপ্ত হবেন। আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মান ইয়াতিহি মুমিনা ক্বাদ আমিলাস সলিহাত ফাউলাইকা লাহুম জা ফাউলাইকা লাহুম দারাজাতুল উলা জান্নাতু আদনি তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া যালিকা জাযাউ মান তাযাক্কা। আল্লাহ তাআলা বলছেন যে আর যারা তার কাছে আসেন, এসে ঈমানদার হয়ে যায় এবং সৎ কাজ করে, তাদের জন্য রয়েছে উচ্চ মর্যাদা। বসবাসের জন্য রয়েছে এমন এমন ঘন সন্নিবেশিত বাগান, যার তলদেশ দিয়ে নদী প্রবাহমান। সেখানে তারা চিরদিন থাকবে। এত এত তাদের পুরস্কার যারা পবিত্রতা অবলম্বন করে। সূরা তাহা ৭৫ এবং ৭৬ নম্বর আয়াত। আল্লাহ তাআলা অন্যত্র বলেন যে পছন্দসই নজর কাড়া নিয়ামত। বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিনা উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুহুম তুহবারুন। আল্লাহ তাআলা বলেন, সেদিন বলা হবে, তোমরা আমার আয়াতসমূহ বিশ্বাস করেছিলে এবং তোমরা ছিলে মুসলমান, মুসলিম, পূর্ণ অনুগত পূর্ণ অনুগত। এরপরে বলেন আহ, বলেন যার অর্থ হচ্ছে, আজ তোমরা আজ তোমরা তোমাদের স্ত্রীদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করো। সানন্দে স্মরণের থালা গ্লাসে তাদের পরিবেশন করানো হবে। সেখানকার সব কিছু মনোরম ও নয়নাভিরাম। সেটি তোমাদের চিরদিনের বাসস্থান বলা হবে। এই যে জান্নাত, এই জান্নাতের অধিকারী তোমরা হয়েছ। এটি তোমাদের কৃত কর্মের বিনিময়। এখানে তোমাদের জন্য রয়েছে প্রচুর ফল মূল, তোমরা সেগুলো খাবে। ইমান 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 হচ্ছে অবিচ্ছিন্ন এক অবলম্বন। আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিনু বিল্লাহি ফাকাদিস তামসাকা বিল উরওয়াতিল উসকা লা আনফিসামা লাহা। সূরা বাকারা। আল্লাহ তাআলা বলেন, সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেন যে তাগুতকে অস্বীকার করে আল্লাহর উপর ঈমান আনলো, সে এমন একটা মজবুত আহ, সে এমন একটি মজবুত অবলম্বন পেল যা কখনো ছিন্ন হবার নয়। তাগুত বলতে ওই শক্তিকে বোঝানো হয়েছে যারা লোকদেরকে আল্লাহ তাআলার আনুগত্যের পরিবর্তে তাদেরকে আনুগত্য করতে বাধ্য করে। হাসরের ময়দানে হাসরের ময়দানে ঈমান এটা নূর হবে। আল্লাহ তাআলা সূরা হাদীদের মধ্যে ১২ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউমাল জান্নাতি তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা যালিকা হুয়া ফাউজুল আউজ। আল্লাহ তাআলা বলেন, সেদিন তুমি দেখবে ইমানদার পুরুষ ও মহিলাদের সামনে ও ডানে তাদের ইমানের জ্যোতি ছোটাছুটি করবে। বলা হবে, আজ তোমাদের জন্য সুসংবাদ, এমন বাগানের যার নিম্নদেশে রয়েছে প্রবাহমান নদী নালা, তা হচ্ছে চিরস্থায়ী আবাস। এই তো মহাসাফল্য। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেককে ইমানের উপরে অবিচল থাকার তৌফিক এনায়েত করুন। সম্মানিত সুধী, আপনি জানুন, অন্যকে জানার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।